নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমরা আজকে কোথায় গেলাম আর কি করলাম তোমরা সবটাই দেখতে পাবে, পুরো ব্লগটা দেখতে থাকো। আর আজকে ছিল 12ই জানুয়ারি, আজকে বিবেকানন্দের জন্মদিন। তো তার সাথে সাথে আবার আমার ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিকী। আজকে সে অভিশপ্ত দিন যেদিন আমরা আমার ভাইকে হারিয়েছিলাম। তো যাই হোক, চেষ্টা করি সব সময় সব কিছু ভুলে থাকার। তো আজকে কোনো অনুষ্ঠান না করে আমরা ভাবলাম না একটু মার মন্দিরে বা কোনো মন্দিরে যাই। তো মার মন্দিরে তো যেতে পারিনি, তার জন্য জগন্নাথ মন্দিরে গেলাম, কারণ জগন্নাথ মন্দির সবসময় আমার খুব প্রিয় জায়গা। তো আমি, আমার মা, আমার মেয়ে, আমার দাদা, আমার ছেলেকে নিয়ে আমরা গিয়েছিলাম মন্দিরে দর্শন করতে, কারণ মন্দির দর্শন করতে গেলে মনটাও ভালো হয়ে যায়। আর জগন্নাথ বাড়িতে সন্ধ্যার সময় গেলে সবসময় কীর্তন শোনা যায়, খুব ভালো লাগে সত্যি কথা। তো যাই হোক, মনটা আর খারাপ করি না, কিন্তু তবু মনের এক কোণে সবসময় একটা একাকিত্ব থাকে, কারণ আজকে হয়তো ভাই থাকলে আমরা দুজন থাকতাম, এখন একা হয়ে গেছি। ভাই থাকলে এত চিন্তাও হতো না যে না কেউ আছে, আজকে মা বাবার আর কেউ নেই, আমার এটাই খারাপ লাগে। তো যাই হোক, আমি ঠাকুরের কাছে সবসময় বলবো যে ও যেখানে থাকুক ভালো থাকুক সবসময়। আর আমি ওকে খুব ভালোবাসি, এটা কোনোদিন হয়তো বলা হয়ে ওঠেনি, কিন্তু ও জানতো, আমার ভাই সবসময় জানতো আমি ওর বর্দি ওকে খুব ভালোবাসে। তো তারপর ওর নামে ভাবলাম না একটু মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দিই। তো বছর একটা দিন তো ওর জন্য কাটানোই যায়। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আপনজনের হারানোর যে দুঃখটা, এটা আসলে বলে বোঝানো যায় না। তো যাই হোক, আজকের মতো টাটা।